বৃষ্টি তুলবে বিকিকে দেখো। এই ঠান্ডার মধ্যে সত্যি থ্যাংক ইউ গরম মিষ্টি নিয়ে আসার জন্য। থ্যাংক ইউ। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বিজয়। কেমন আছো তোমরা সবাই? তো বন্ধুরা, কালকে রাত্রে পিকনিক থেকে অনেক রাত্রে বাড়িতে এসেছি। তো আজকে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে আছে। এখন যাই বিকির বাড়ি, অনেক কিছু গোছানোর বাকি আছে, দিয়ে আসতে হবে তো না। বিকির বাড়ি যাওয়ার আগে নন্টু আমাকে দেখি ডাকছে, বলছে দেখ গাড়ি চালানো শিখছি। ও করছে, চলছে না তো গাড়ি? চলছে, ওয়াও। কি করছে? হর্ন বাজিয়ে দিয়ে পালাচ্ছে। বাবা শুনলে দেবে ধরে পেছনে। বাবা যাও, বাবাকে খেয়ে নাও, তাহলে আর বাবা কিছু বলবে না, খেয়ে নাও। দেখছে বাবা কোথায়। দূরবীন। এখন যাই বিকেল বাড়িতে। এখন যাই বিকেল বাড়িতে, কারণ ছোট্টুর কাছ থেকে বক্স নিয়ে এসেছিলাম, যে ওইগুলো দিয়ে আসতে হবে তো। হাড়ি আরে লাগে না, দেবো ধরে, এটা ধরে দিয়ে ধুমধাক্কা। পিকনিক করা হয়েছে বাগানে, চারিদিকে দেখো কি অবস্থা। আমি বৌদিকে বললাম আমি পরিষ্কার করছি, খুব কষ্ট যে বলো। সকাল সকাল আসলাম, বৌদি দেবে না, বৌদি পরিষ্কার করছে। বৌদি আমি করে দিচ্ছি, এই দেখো। হ্যাঁ পরীক্ষা করতে না লাগো, দেখো এই দেখো, পাতা মাথা সব ছিটকে আছে। প্লেট গিলাস এই যে, আর এ শুয়ে আছে, আরাম করছে। হ্যাঁ, বাগানে করতে দেবে না কে? আমি করব। কি আছে বলো তো? ব্যাংকের রাজা সাথে আছে। দেখো বন্ধুরা, যে বিকি বাবু এখন বিরাজ করছে। এখন মানে এই যে চোখ মুখ এখন ধোবে বিকি বাবু। ওই যে মুখে বিরাজ করছে। আর ওই এই দেখো বিকি বাবুর জন্য, এই দেখো বিকি বাবু ঠান্ডা যাতে না লাগে, এই দেখো আগুন ধরিয়ে দিয়েছে, ব্যবস্থা করে দিয়েছে। বিকি বিকি এখানে এখানে দাঁড়া, এখানে দাঁড়া, এই আগুনে দাঁড়া। চলো, আমাদের কাজ আছে, লাইট ফাইট খুলতে হবে বিকি, তার ফার সব গোছাতে হবে, আবার মাইক দিয়ে আসতে হবে না? না নিয়ে যাবে, ডিজে নিয়ে যাবে। খুলবো খুলবো, বিভৎস তাপ। আর বক্সটা দিয়ে আসতে হবে, আর হাড়ি। এবার তুই হ্যাঁ, এবার নিয়ে যা তুই। তো এই ঠান্ডা, এই যে বিকি বাবুর জন্য আগুনের ব্যবস্থা করেছি, বলো। হ্যাঁ, এই জন্য আগুন ধরিয়ে দিয়েছি। ঠিক আছে, ভালো লাগছে না? গরমকালে বাবা দাঁড়ানোই যাবে না। এখন কটা বাজে? 8টা 9টা বাজে। প্রচন্ড গরম। শীতকালটা ঠিক আছে, সকালবেলা উঠে গেলে আর কষ্ট নেই। হ্যাঁ, কালকে রান্না ভালো হয়েছে তো। হুম, এখন ইচ্ছা করছে না? হ্যাঁ, বৃষ্টি তুলবে বিকিকে দেখো। এই কালকে মাংস খেলো না? সজারুর মতো। দেখো বন্ধুরা, বউ থাকলে কতটা সেবা যত্ন করে, দেখো। তুই জানিস না।
তোরই বোঝা দরকার। এরকম করে চলে আসছে, হ্যাঁ? আর একটু মেকআপ করে দাও। वाह क्या सीन है। বাহ, এই তো মেকআপ জিনিস আছে তো সামনেই। ও জানে আমি এই যে এরকম করবো না সাথে। হাওয়া দিছে, হাওয়া। ওটা নইতো না। এই তো সত্যি চোখে বসে গেলে। তো পড়ছে। বুঝলে মিষ্টি? মাত্র মটন দিয়ে ভাত খেয়েছি। মটনের ঝোল আছে মুখে মুখে। ছাড়া আনতে। আয় ছাড়া। ঝালটা কেমন হয়েছে দেখো, টেস্ট করে। ছাড়া না। দে বিকি, তুই বৃষ্টির পিঠে ওর, দেখি বৃষ্টি তোকে কত দূর নিয়ে যেতে পারে। বহুত ঘুরিয়েছি বহু। বহুত বুঝেছি আমি। আর বৃষ্টি তোর পিঠে উঠবে। ছোটবেলায় খেলতি না ঘোড়া, ঘোড়া স্বাস্থ্য, মানে বাবার পিঠে ওঠে, বাবা ঘোড়া হও ঘোড়া হও, পিঠে ওঠে বাবা ঘোড়া, তো ওরকম বৃষ্টি। হ্যাঁ, পারিনি কোনোদিন, লজ্জা পেতাম। লজ্জা লাগতো। বাবার সাথে সে সাহসটা হয়নি কোনোদিন। আর আমরা দেখাই তো না, আমার উল্টা আমার বাবা লজ্জা পায়। এই, এই, এরকম করতে থাকে। হ্যাঁ, কালকে বৃষ্টির বাবা ড্যান্স করেনি কিন্তু, মা ঘরে নাচ করছিল আমার ঘরে নাচ করছিল। হায় রে, মিস হয়ে গেল। সত্যি কথা। ঘরে নাচ করছিল। আমার বাবা এরকম করে নাচ করে দেখো। কারেন্ট নেই, ওয়াইফাই কই? দেখো, আমার বাবা নাচ করে বুঝলি? দেখো। ভালো। কালকে এই ঠান্ডার মধ্যে আমি আর তোমার বাবা হাঁটতে হাঁটতে গেছিলাম ওই জিলাপির দোকানে, বলছে বেশ ভালোই গরম লাগছে। তো আগুনের সামনে দাঁড়িয়েছিল? হ্যাঁ, মানে না আগুনের সামনে না, মানে হেঁটে হেঁটে গেছে, বেশ ভালোই লাগছে, আর হাঁটাই হয় না। তো বন্ধুরা, বেলা হয়ে আছে, বাড়িতে গিয়ে স্নান করতে হবে, যেহেতু শীতকাল। কালকে তো স্নান করিনি, আজকে তাড়াতাড়ি স্নান করে নিই। আর এই জমিতে দেখো সর্ষে হয়েছে, কত সুন্দর লাগছে। এই সর্ষের জমিটা ঘন্টুর বাড়ির পাশেই, মাছ ধরতাম এই জমিতে। এই দেখাচ্ছে, সেই লাগে, দেখো সেই লাগছে দেখতে। দেখো কত সুন্দর লাগছে, পুরো হলুদ হলুদ জমিটা। আর ওই দেখো ঘন্টুর বাড়ি। চলো এখন স্নান করে নিই, এই জায়গাটা সেই রোদ্দুর দিচ্ছে, মনে হচ্ছে এখানে জল নিয়ে এসে স্নান করি। আগে তো তাই করতাম, যেখানে রোদ্দুর সেখানে জল নিয়ে যেতাম, স্নান করতাম। বন্ধুরা, তাতে স্নান করে নিয়েছি রোদ্দুর থাকতে থাকতে। আর কি ঠান্ডা আমাদের এই দিকটায়, তোমাদের ওখানে কেমন ঠান্ডা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর জল যেই ঢালছি সাথে সাথে কাপড়ে দিয়ে উঠছে, তাতে স্নান করে পালিয়েছি। তো বন্ধুরা, শুভ সন্ধ্যা। শীতকালে তো তোমরা বুঝতে পারছো, খাওয়া দাওয়ার পরে ঘুমালে তো এক ঘুমে সন্ধ্যা হয়ে যায়। তো এখন ঘরের মধ্যে তো ছিলাম, তো এখন যাই একটু ঘুরে আসি বিকিদের বাড়ি থেকে। কারণ ঠান্ডার মধ্যে কোথাও যেতে ইচ্ছা করে না, পাড়ার মধ্যেই থাকতে ইচ্ছা করে। কারণ আরেক বন্ধু তো আমাকে ফোন করছিল, ঠান্ডার মধ্যে গাড়ি নিয়ে আয়। যেই বন্ধু চেনো, ওই দিকটাই বাড়ি। ঠিক আছে, তো আমি যাইনি, ওই তপন। তো এখন যাই একটু বিকির বাড়িতে যাই, আর যাবো যতক্ষণ ঘর তালা দিয়ে যাব। চলো তালাটা নিয়ে নিই। তো বন্ধুরা, মা ঘুমিয়ে পড়েছে। শীতকাল যেহেতু, ঠান্ডা ওয়েদার, কারণ শীতে কাউরে উঠতে ইচ্ছা করে না। এই যে তালা নিয়ে নিয়েছি, আমি বাইরে যাচ্ছি, তালা দিয়ে যাব। মা থাক ঘরে। তো বন্ধুরা, যে তালা মারা হয়ে আছে, যে চাবি এখন আমার হাতে, এখন কোনো চিন্তা নেই, মা ঘুমাক। চলো বন্ধুরা, এই চলে এসেছি বিকি বাবুর বাড়িতে। দেখি ঠান্ডার মধ্যে তো দরজা খোলা রেখে আছে। যাই হোক, যা ঠান্ডা বাইরে, প্রচন্ড ঠান্ডা। আসতে গিয়ে পুরো গা হাত পা কেঁপে কেঁপে যাচ্ছে, এমন লাগছে। দরজাটা দেখি আটকাই দিই, ভিতরে কে আছে দেখি। এদিকে শালাবাবু শুয়ে আছে। শুয়ে থাকলে হবে, চলো বাইরে র্যাকেট খেলবে। যাওয়া একটু পরে, রাখতে আসবে ঘন্টুরা। ও, শীতকাল এটাই আলসেমি, শুলে আর কারোরই উঠতে ইচ্ছে করে না। আর এইদিকে দরজা খুলে রেখে আছে, বিকি মনে হয় কোথাও গেছে, মনে হয় এই টাইমে মাম্মামকে আনতে যায়। তো দরজাটা দিয়ে দিই, আরো বেশি ঠান্ডা লাগছে। আমি তো পুরো রেডি হয়ে এসছি, যে মাফলার। তো বন্ধুরা, এই যে মাম্মাম চলে এসেছে স্কুল থেকে। ও স্কুল বলছি কেন, পড়া থেকে চলে এসছে। ও আঁকায় ছিল, যাই হোক আঁকা থেকে চলে এসছে। এই যে আসার সাথে সাথে আমরা চানাচুর নিয়ে বসে এলাম। এই যে মাম্মাম এখনো মুখে দেয়নি। টেস্ট বিকি তো অলরেডি খাচ্ছে। ওই দেখ,
আছে, এটা শেষ করে নিয়ে এই যে হাতে আছে। ভালো। মাম্মাম তো কোনো রিভিউ দেয়নি। মাম্মাম কেমন? ওয়াও, সো অ্যামেজিং। চলো আমি খাই। সন্ধ্যাবেলা আজকে বিরাট ব্যাপার, আজকে আমাদের বিকি বাবু মুড়ি মাখিয়েছে, মাম হলেও দিচ্ছে সবাইকে। এই দেখো সেই মুড়ি, দেখো ধনে পাতা দিয়ে। দেখি বিকির হাতের মাখানো এই প্রথম খাচ্ছি, দেখি কেমন হয়। ঠিক আছে বিকি, যেহেতু বৃষ্টি মাখাইনি, আর একটু খেয়ে দেখুক, নিজেরটা নিজে প্রশংসা করবে কেমন হলো। মাম্মাম, বাবা মাম্মাম আমাকে মুড়ি দিয়েছে দেখো এক বাটি ভরে। ওরে বাবা বন্ধুরা, এত খাবো কি করে? হাত দিয়ে তুমি চাইলে কমাতে পারো। চলো এবার আমি টেস্ট করব। খুব বাজে বা আমাকে বসে না, কি করা যায় বলো তো? ভালোই মাখাতে পারে। তো বন্ধুরা, এই যে চলে এসছে গরম গরম সেই গুড়ের রসগোল্লা। কোথা থেকে এসছে? বলে যে নিয়ে এসছে, যে আমাদের বিকি বাবু গিয়ে নিয়ে এসছে। আর এই যে বৃষ্টি গেছিল দুজন মিলে, আর হলো রিকু গেছিল এই ঠান্ডার মধ্যে। সত্যি থ্যাংক ইউ এই গরম মিষ্টি নিয়ে আসার জন্য। কেমন লাগছে খেয়ে বলো। মানে যে যাই হোক, থ্যাংক ইউ। কি করবো নিয়ে? থ্যাংক ইউ। খুব গরম, থ্যাংক ইউ। খুব গরম, আমরা খেতে পারবো না। হ্যাঁ খেতে পারবো তো। তখন টুকতে থাকবো। হ্যাঁ বড় ঠিক আছে, তাহলে একবার মুখে দেবো। চলো গরম গরম খাই, ঠান্ডা হয়ে গেলে আর মজাটা পাওয়া যাবে না। আমি খেয়ে যাচ্ছি এখানে। তো বন্ধুরা, বিকির বাড়িতে যা খাওয়া হলো, আর বাড়িতে গিয়ে কিছুই খেতে পারবো না। তাড়াতাড়ি বাড়ি যাচ্ছি, আমি না গেলে খাবে না বাবা মা। চলো। তো বন্ধুরা, মা আমাকে বলছে, মাকে বাড়িতে এসে বললাম যে খাবো না, মা বলছে তা ফোন করছি, এখনো খাইনি। আমি বলছি, খাবো কি করে, বিকির বাড়িতে যা খেলাম এমনি পেট ভরে আছে। মিষ্টি এদিকে, তার মধ্যে আবার বিরিয়ানি খেয়েছি, ওটা তো দেখাইনি তোমাদেরকে। খেয়ে নাও, বুঝলা? খাবো না, পেট ভর্তি হয়ে যায়, পেট ভর্তি থাকলে আর খাবো না। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ খেয়ে নাও। তো বন্ধুরা, এই যে মা খাচ্ছে, এইদিকে বাবা খাচ্ছে, বাবার সবার খাওয়া হয়ে গেল, বাবা মার। তো আজকের ব্লগটা এখানে কমপ্লিট করে দিলাম। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে তোমাদের যা যা করার অবশ্যই তোমরা করে দিও। তো প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে। গুড নাইট বন্ধুরা।